ঘটনা ঘটেছে পিলখানায়, শহীদ হয়েছেন পিলখানায়, চাকরি হারাইছে বিডিআর। যে 57 অফিসার বলছেন ওনারা বিডিআরের অফিসার, কেন ওনাদেরকে বিভক্ত করে সেনা দিবস পালন করলেন? এই দিবসটা পালন হওয়ার কথা ছিল বিডিআর দিবস। এখানে একটা বৈষম্য শিকার। এবং নিজের দায়িত্ব থেকে যদি বলা হয় যে এই পর্যন্ত স্টপ, এই ধরনের বক্তব্যের জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি। কারণ আপনি এমন কোনো বক্তব্য দিবেন না যে আপনি কারো আত্মীয়, ওই বক্তব্য আপনি কারো মাধ্যমে ফুটে উঠাবেন না। আপনি আপনার জায়গা থেকে জনগণের ভাষা বোঝার চেষ্টা করুন এবং জনগণের কথা বোঝার চেষ্টা করুন। আপনার এই বক্তব্যকে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি বিডিআর কল্যাণ পরিষদের পক্ষ থেকে। সারা বাংলাদেশের মানুষেরই একটি চাওয়া যে এটার আসলে সঠিক তদন্তের মাধ্যমে সঠিক তথ্যই প্রকাশ হোক। কেউ কেউ দায়িত্বশীল জায়গা থেকে এটাকে একটু অন্যভাবে দেখতে চেয়েছে, কিন্তু বাংলাদেশের 99% মানুষ মনে করে যে এই হত্যাকাণ্ডটা একটা ষড়যন্ত্র ছিল এবং আগ্রাসী শক্তির হস্তক্ষেপ ছিল এখানে। বিভিন্ন মহল বিভিন্নভাবে ডিভাইড অ্যান্ড রুলের মাধ্যমে বিডিআর এবং সেনা একটা বিভক্তি সৃষ্টি করে এই আন্দোলন যাতে ঠিকভাবে সফল না হতে পারে এবং একই সাথে সুস্পষ্ট বিচার যাতে না হতে পারে এবং তদন্ত কমিটিকে বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করে থাকতে পারে। তো সেই দৃষ্টি থেকে আমরা স্পষ্টভাবে এটা জানিয়ে দিতে চাই যে কোনোভাবে সেটি আমরা হতে দিব না এবং আমরা যতদিন পর্যন্ত এই সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারিক প্রক্রিয়া নিশ্চিত না হবে ততদিন পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চলমান রাখবো। 2009 সালে এই ঘটনায় যেভাবে ষড়যন্ত্রকারীরা মূল কুশীলব যারা ছিলেন, যারা মূল ষড়যন্ত্রকারী ছিলেন, ঘটনা ঘটিয়েছেন এবং ঘটনা যারা ঘটিয়েছে, যাদেরকে দিয়ে ঘটিয়েছেন, ঘটনার পরপরই তাদেরকে বের হয়ে যাওয়ার নিরাপদ প্রস্থানের এক্সিকিউট করে দিয়েছিলেন। তাদেরকে আবারও ঢেকে দেওয়ার জন্য, সরিয়ে দেওয়ার জন্য আমরা নতুন একটি ষড়যন্ত্র লক্ষ্য করছি। বিডিআর পরিবারের পক্ষ থেকে আমাদের স্পষ্ট অবস্থান হচ্ছে এই, আগে যেমনটা করেছিল যে এই বিডিআরের মধ্যে একটা অংশকে বলা হচ্ছে বিডিআর আর একটা অংশে বলা হচ্ছে সেনা সদস্য। আমরা এই বিষয়টা পরিষ্কারভাবে বলছি, যিনি বিডিআরে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তিনি বিডিআর সদস্য। যেদিন এই হত্যাযজ্ঞ ঘটেছে, যে অফিসাররা, সেনা অফিসার সহ যে 74 জন নৃশংসভাবে খুন হয়েছেন, যারা সেনা অফিসার ছিলেন এদের সকলেরই বিডিআরের পোশাক পরিধান ছিল, এরা বিডিআর পার্সোনাল ছিলেন। সো আমরা প্রথমে যে কথাটি বলতে চাই সেটা হলো দ্বিধা বিভক্তির কোনো সুযোগ নেই। এখানে যারা নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন, এরা সবাই বিডিআর পরিবার, সবাই বিডিআর সদস্য। তিনি কোন ফোর্স থেকে এসেছেন, কোন প্রক্রিয়া এসেছেন, এগুলি মুখ্য বিষয় নয়। সো আজকে যারা বিভিন্ন মাধ্যমে, আমাদের খুব কষ্ট লেগেছে যখন কিছু দায়িত্বশীল অবস্থান থেকে কিছু দায়িত্বশীল এটা বলবার চেষ্টা করেছেন যে বিডিআর এবং সেনায় দুটোকে পৃথক করার চেষ্টা করেছেন। এই জন্য আমরা বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে বলি যে দয়া করে এই ধরনের দুঃসাহস কেউ করবেন না। আজকের এই দিবসকে জাতীয় সেনা দিবস ঘোষণা করা হয়েছে। আমরা প্রথমেই সরকারকে সাধুবাদ জানাই। এই জন্য সাধুবাদ জানাই যে কোনো না কোনো একটি ফরম্যাটে, কোনো না কোনো একটি শব্দের বহরে এই দিনটিকে স্মরণ করার জন্য জাতীয়ভাবে একটি দিন ঘোষণা করা হয়েছে। আমরা আরও খুশি হতাম, আরও ভালো হতো যদি এই দিনটাকে জাতীয় সেনা দিবস না ঘোষণা করে জাতীয় বিডিআর দিবস ঘোষণা করা হতো। কেন হতো? কারণ গোটা ঘটনাটি সাথে দুটি শব্দ ব্যাপকভাবে জড়িত, একটি হচ্ছে বিডিআর, একটি হচ্ছে পিলখানা। পিলখানা হত্যা দিবস হলে অনেক বেশি ভালো হতে পারত। পিলখানা হত্যা দিবস, হত্যা শব্দটি কিছুটা নেগেটিভ, সেটা না করেও যদি বিডিআর হত্যা দিবস এই নামে হতো, জাতীয় বিডিআর হত্যা দিবস, তাহলে অনেক ভালো হতো বলে আমরা মনে করছি। তারপরও এই দিনটিকে জাতির সামনে একটি কলঙ্কজনক দিন হিসেবে জাতির সামনে গোটা জাতিকে, জেনারেশনকে জানানোর জন্য যে দিবসটি ঘোষণা করা হয়েছে, আমরা মাননীয় প্রধান উপদেষ্টা সহ সরকারকে সাধুবাদ জানাচ্ছি।